আজকে 6 অক্টোবর, আমি সৌরভ বেরোচ্ছি। আর সৌরভ কটা বাজে এখন? 2:35। আমরা আজকে ব্রাঞ্চ করে নিয়েছি, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একসাথে করে নিয়েছি। এখন ক্যামেরা অন করলাম কারণ এডিট সমস্ত করে বেরোচ্ছি। আর এইটা হচ্ছে সৌরভের আউটফিট। না, আউটফিট কমপ্লিট হয়নি, চশমা পরতে হবে। ও, এই তোমার চশমাটা কিন্তু আজকে ম্যাচ করেছে। আর তুমি পুরো ক্যামেরার সামনে চলে আসো কেন সৌরভ? আমারটা দেখিয়ে দাও, নিজেরটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছে। আমার আজকের আউটফিট ব্যাগটা বানিয়েছে সাথে লালে লাল, মদন লাল, লালে লালেশ্বরী হাতে মদন লাল। মদন লাল মোটেও না, দেবো একদম পেটে খুশি। চলো এবার আমরা পুজো করেছি, সেই লাড্ডু খেয়ে বেরিয়ে যাব। এই একটা লাড্ডু দুজনে খাবো। মোটেও নয়, ওদিকেও লাড্ডু আছে গণেশের কাছে, দুজনে গণেশের কাছেও লাড্ডু আছে। জয়ন্ত তার সাথে নিচে দেখা হয়েছিল বলে একটু দেরি হলো, গল্প গুজব করছিলাম। উনি বলছেন নেক্সট ইয়ার আমরা এখানে যদি দুর্গাপুজো করতে পারি ফ্ল্যাটে। এখনো তো সবাই আসেনি, সবাই আসলে ভালো হতো। প্যানকেক মার্কা কিছুটা বানিয়েছি। প্যানকেকই হালকা একটু পাতলা হয়ে গেছে। ফ্যান কেক। আচ্ছা কেক নাকি আমি বেরোবো বলে পুরো রেডি হয়ে বসে আছে। দেখতেই পাচ্ছ পেছনে এত বৃষ্টি পড়ছে যে বেরোতেই পারছে, মানে একদম জমিয়ে বৃষ্টি পড়ছে। এবার বেরিয়ে গেলাম, রাস্তায় বৃষ্টি পড়ছে, এটা কিছু করার থাকে না। বাট বাড়ি থেকে দেখছি বৃষ্টি পড়ছে, ক্লাসও না, মানে ক্লাস থাকলেও এটা তাড়া থাকে না, যেতেই হবে। এমনি বেরোচ্ছি তো, মানে একটা ইচ্ছা করছে না। আর আজকেই আমি একদম এরম টোনের একটা আউটফিট পরেছি। বলছে প্যান্টটা চেঞ্জ করে বেরোতে হবে। বৃষ্টি জোরে একদম, মানে ড্রিজলিংও না। এই দেখো 5:12 বাজে। আমরা এখন যাচ্ছি ওয়েবসাইটের দিকে, কারণ আমরা আনোয়ার রোডের বাড়িতে এতক্ষণ ছিলাম, তো আমরা একটু সিঙ্গাড়া চাটা খেয়ে বেরোলাম। আর জিনিসগুলো সব মাদের দিলাম, মাদের খুব পছন্দ হয়েছে। এবার আমরা যাচ্ছি, কিন্তু সৌরভের পায়ে একটা ব্যথা হচ্ছে, সেটাই মানে চিন্তার কারণ। রাস্তায় প্রচন্ড জ্যাম, প্রচন্ড, ভাবতে পারবে না। মানে আমার গড়িয়াহাটের এই রাস্তাটা দিয়ে ঢুকতে পারছি না, এত জ্যাম। আমি বুঝতে পারছি না আদৌ আমরা যেতে পারবো কি পারবো না, প্রচন্ড জ্যাম। ওয়েবসাইটের হোম ডেকোরের জিনিসপত্রগুলো কিন্তু ভীষণ ভালো। আমি এটা গেছিলাম বালিগঞ্জে, যেটা রয়েছে ওয়েবসাইট, ওখানে গিয়েছিলাম। দেখো শোপিসগুলো কি সুন্দর, আমার এগুলো খুব ভালো লাগে। আর এখানে কাঁচের বাসন, ওই ক্রকারিজগুলো ভীষণ ভীষণ সুন্দর। আর এই ফ্লাওয়ারগুলো দেখো, এই রেডটা দেখো, এটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে। আমার একটা কেনার ইচ্ছে আছে, এখন কিনিনি, কিন্তু পরে কিনবো। আমি আর তিতলি দুজনে মিলে পছন্দ করে একটা কিছু কিনবো। দেখো, আর এরকম প্লেট তিতলিও দেখিয়েছিল আমাদের। 5টা অবধি বৃষ্টির প্রেডিকশন, বাট সেই করে বসে থাকলে লাভ নেই, তো বেরিয়েই যাচ্ছি। ছাতা নিয়েই যাচ্ছি। দেখি সেরকম কিছু মানে ভালো কাজ নেই, বাট একটু বেরোনোর ছিল, তো বেরিয়েই পড়লাম। কি সুন্দর এগুলো, কত ফ্লেভারের এটা খেয়েছি, এটা খুব ভালো। এটা খাইছি, এটা খাই না, এটা তো অনেক। দেখো সারণী যখন পায়রা খাওয়াচ্ছে, কত পায়রা এসে গেছে। ওদিকে তাকিয়ে চাইছি দেখি ভাই, এত খাবার নেই রে আমাদের, আমি তো খাবো। কতজন এসে গেছে। উরি বাবা, এই যে ডাস্টবিন হইতো পিছনে। ওকে চিনে গেছে পায়রাগুলো। কি সুন্দর, সব ছবি তুলছে সারণী যাবে। সব ফেলবো। এই যে চ, কাজ ডান। এই চ, সেন্সবেরি যেতে হবে। আমরা বেরোলাম কেনাকাটা করে। সৌরভের প্রচন্ড পায়ে যন্ত্রণা করছিল, কারণ ওর পায়ের তলায় ফুসকা পড়েছে। তার মধ্যে ও যে জুতোটা পরে এসছে, সেটা অস্বাভাবিক শক্ত একটা জুতো, কেন পড়েছে আমি জানি না। এবার আমরা কোন রাস্তায় ঢুকছি আমরা নিজেরাই জানি না, সেটা আমি জানি না এটা কোন দিকে যাচ্ছে।
কারণ সব রাস্তা এদিকে গড়িয়াহাটের অনেক রাস্তা বন্ধ। এত জ্যাম, আমরা পুরো ভুলভাল গলিতে ঢুকে গেছি। এই যে সৌরভ জিজ্ঞেস করতে গেছে রাস্তাটা, ওই দেখো সৌরভ জিজ্ঞেস করতে গেছে রাস্তাটা কোথায় যাবে। মানে সাংঘাতিক জ্যাম, কি অবস্থা, বাজেভাবে ফেসে গেছি রাস্তা। না আমি আর আসবো না। সত্যি বিরক্ত লাগছে, সত্যি বিরক্ত লাগছে। জাস্ট বাড়ি ফিরলাম। গড়িয়াহাট থেকে বাড়ি ফিরতে আমরা দুজনে পাগল হয়ে গেছি। প্রথম কথা, সৌরভ তো এমন একটা রাস্তায় ঢুকে গেছিল, মানে কি বলবো, এত সরু আর এত জ্যাম সেখানে, মানে খুব খারাপ লাগে জানো তো। এই যে রাস্তা বন্ধ করে করে পুজো হচ্ছে না, এটা যে কি নিয়ম আমাদের দেশের আমি জানি না, মানে প্রচণ্ড মুশকিলে পড়তে হয় রাস্তাঘাটে। এইটা বোধহয় উচিত নয় জানো তো। পুজোটা সবার আনন্দ করার জায়গা, সেখানে এরকম রাস্তা বন্ধ করে মানে জোর জবরদস্তি লাগে। আর আমাদের তো কিছু আর বলার নেই, কি বলবো, আমাদের এখানে তো নিয়ম কানুন আইন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে অসহ্য লাগছিল, জাস্ট গাড়িতে বসে অসহ্য লাগছিল। রাস্তা বন্ধ করে, চারিদিকে রাস্তা বন্ধ করে করে পুজো, এটা কি নিয়ম, মানে বিরক্ত হয়ে যাচ্ছে, এবার বিরক্ত হয়ে যাচ্ছে। আর মানুষ বিরক্ত হচ্ছে বলেই এইভাবে তার মানে প্রতিফলনটাও বোঝা যাচ্ছে। সরু গলি, মেন রাস্তা, মানে প্রচুর গাড়ি যায় ওখান দিয়ে, হঠাৎ মাঝ রাস্তায় একটা প্যান্ডেল হয়ে গেছে, ওই গাড়ি ঘুরিয়ে দিয়েছে, কোনো ডিরেকশন নেই, কিছু লোককে ওরকমভাবে জিজ্ঞেস করা যায় না পেছনে গাড়ি আসছে, করতে করতে কোথায় ঢুকে গেলাম। সে মানে কি অবস্থা দিয়ে লেভেল ক্রসিং পার হয়ে কোথায় একটা বেরিয়ে আবার ঘুরে কসবায় চলে এলাম, আমি কিছুই বুঝলাম না। আবার ব্রিজ দিয়ে পার হয়ে জ্যামের মধ্যে দিয়ে এলাম, জ্যাম অ্যাভয়েড করতে গিয়ে পুরো গুলিয়ে গেল রাস্তা। মানে এটা আমাদের দোষ হয়েছে, কেন আমরা মানে গলিতে ঢুকেছি, হ্যাঁ, আমাদের ইনফরমেশন নেই যে ওখানে একটা প্যান্ডাল আছে, আপনারা এই রোডটা অ্যাভয়েড করুন। ডিরেকশন দিয়ে দিয়েছে যে ওই রাস্তাটা দিয়ে গেলে আবার ওই রাস্তাতেই আপনি পড়বেন। কোনো যদি এমার্জেন্সি কিছু থাকে সেটা তো কোনো ব্যাপার নয়। এটা লোকের কত অসুবিধার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেইটা নিয়ে আমি বলতে। কেন আমাদের ছোটবেলায় কি পুজো হতো না? ঘাটে পুজো করো, হ্যাঁ, মাঠে পুজো হোক, বড় রাস্তার মাঝখানে একটা সাইড করে পুজো হোক, কিন্তু এরকম রাস্তাটাকেই বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, আমাদের যেরকম আনোয়ার বাড়িতে আজকে গেলাম, একটা বাড়ি হচ্ছে, রাস্তায় সিমেন্ট ঢেলে পাথর ঢেলে মাখা হচ্ছে, কারণ ঢালাই হবে। আগের রাস্তাটা বাঁশ রেখে দিয়েছে, কেন না ও সিমেন্ট মাখছে আর মাঝ রাস্তায়। এই হচ্ছে আমাদের অবস্থা। সত্যি আমাদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মানে ভীষণ খারাপ। খুব তাড়াতাড়ি চেঞ্জ দরকার। শুধু চেঞ্জ নয়, প্রপার লোক দরকার, প্রপার মানুষ দরকার। আজকে আমাদের একটু কাজকর্ম ছিল, সায়নিকার অ্যাসাইনমেন্টের কাজ ছিল, সেই সব কিছু নিয়েই বেরিয়েছিলাম। এখন ফিরছি, কটা বাজে? 5:30। হ্যাঁ, একদম 5:27। আর এখানে 5:27 সানডে, সব কিছু একদম চুপচাপ, কারণ এখানে সব কিছু ক্লোজ হয়ে যায়। একটা সিন তোমাদের দেখাচ্ছি, আমার সিন ভীষণ প্রিটি, আর কি মানিস না, কাছ থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, একটু গাছটা ভীষণ সুন্দর গাছটা, এই যে কালারটা আলাদা, ভীষণ সুন্দর, কি বলবো, এই জায়গাটা ভীষণ প্রিটি। আর আজকে একটা ঘটনা হয়েছে, তোমাদেরকে বলি, জানি না তোমরা বিশ্বাস করবে কি করবে না, বাট একটা মানে বিশাল ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা গিল্ড হল শপিং সেন্টারতে, তোরা কি বলে, গিল্ড হল শপিং সেন্টারের সামনে দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি চাঙ্কি পান্ডে। আর আমি বিশাল, তোমরা জানোই আমি আলানা আইভারের ভিডিওস দেখি, তো আমি একদম মানে রোজই দেখি, তো আমি দেখেই চিনতে পেরেছি। বাট তারপরে আমি ভাবলাম, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, আমি ভেবেছিলাম যে ইরিটেট করবো না, ওরকম গিয়ে ন্যাগ করবো না। তো আমরা দূরে একটু দাঁড়িয়ে আছি, চাঙ্কি পান্ডে নিজে এসে জিজ্ঞেস করছে, ডু ইউ গাইজ নো ওয়্যার দ্য মার্কস অ্যান্ড স্পেন্সার্স ইজ। তারপর আমি বলে দিলাম, তারপর ছবিও তুলিনি, বাট কেমন একটা মানে গুড ফিল হলো যে ওনার যে বডিগার্ড, হ্যাঁ, তিনি বুঝেছেন যে আমরা বুঝতে পেরেছি, তো তিনি হ্যাঁ, মানে আমি চাইনি বদার করতে, বৃষ্টি পড়ছে, আর তখন তাড়াতেও ছিল, দেখে বোঝা যায় না একটা মানুষ যে রাশ করছে, তো আমি বদার করতে চাইনি। মেবি ভ্যাকেশনে এসছে বা কাজে, ভ্যাকেশনে এলে রিল্যাক্স করতে দেওয়াটাই উচিত, বিকজ অবভিয়াসলি ইন্ডিয়াতে বম্বেতে থাকে যখন সবাই যায় পিকচার তোলে, সবাই ফ্যান, আমি তাদের ইমোশনটাও বুঝতে পারছি। বাট একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। আর আমি মানে খুব ওদের ফ্যামিলিটার সাথে অ্যাটাচ, বিকজ ব্লগসগুলো দেখি,
তো তাই জন্য আরও মানে মনে হচ্ছে আরে রিভারের কথা জিজ্ঞেস করি, রিভার কেমন আছে। রিভার হচ্ছে আলানা এবারের একদম নিউ বর্ন বেবি। তুই এখানে কিসের ছবি তুলছিস? ওরে বাবা স্নেল দেখ না না দেখো খুব কিউট, আস্তে আস্তে যাচ্ছে না, একটু জুম করা গেলে দেখ। হ্যাঁ এই যে খুব প্রিটি ডিজাইন করা যায়, সবখানে রাস্তা পার করবে। এরকম করিস না রে স্নেল। কিউট, মুখটা দেখ, দেখ আমি ক্যামেরায় জুম করে দেখাচ্ছি এদিকে। লুকিয়ে আছিস কেন বাবা? ভয় পাচ্ছে, ছেড়ে দে ঠিক ছেড়ে আছে, দে ছেড়ে দে, টাটা। তোরও আছে। এখানে বসার জায়গাটা আমি ফার্স্ট দিন এসে বসেছিলাম, মনে আছে? মাথায় টাক, তোর মাথায় টাক? তোর এখানে বড় একটা টাক, ব্যাস। আমারও আছে। ব্যাস। টাকলা তো একদিন হবে, আমার চুল তো শুরু করলাম পুরো টাকলা হয়ে যাবে, বাস কাট করে নেবো। তো যাই হোক, এইসব কথা না, চাঙ্কি পান্ডের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। শর্টকাটটা বেশ ভালো, ডিরেক্ট গিয়ে আমাদের একর সামনে পৌঁছে যাবো। পিপ লেন। কিরে কতবার হয়ে গেছিস আজকে? হরকানো বলো তো, এরকম স্লিপ খেয়ে দাঁড়িয়ে গেছে এরকম করে। এই জুতোটা খুব ভালো হয়েছে। এই যে আমার জুতোটা এটা ভালো, কিনেছি, একটু গ্রুপওয়ালা পরা। এটা কিনেছি, এটা প্রাইমার্কের। ঢুকে গেছে একতে, গিয়ে ফোন করবো, অনেকটা রাত হয়ে গেছে ইন্ডিয়ান টাইমে। হ্যাঁ ওটা তোর খুলতে লাগবে, ইন্ডিয়ান টাইমে অনেকটা রাত হয়ে যাচ্ছে। গিয়ে আগে ভিডিও কলটা করে নেবো। এটা শাওনিক কিনেছে আগেন। আগেন কি না, লন্ড্রি বলে দোকানটা আছে, রোজ নতুন নতুন ডেজার্ট আনে। আর তুই ওদের ফিক্সড কাস্টমার। এটা হচ্ছে স্ট্রবেরি পেস্ট্রি পাই টাইপের। এই ওটা কি চুল দিচ্ছিস কেন? তো আমরা ওয়েবসাইট থেকেই কিনেছি। ওয়েবসাইটের জিনিসপত্র আমার প্রচণ্ড পছন্দ হয়। সৌরভও আমাকে 3টে জামা কিনে দিয়েছে, আর নিতেই হবে। আমি এতদিন কিচ্ছু নিইনি, আজকেই নিয়েছি। সৌরভেরও অফিসের কিছু জামা নিয়েছে, আর একটা বোধহয় টি নিয়েছে সৌরভ অফিসেরই নিয়েছে, কারণ বলে লোপা ওটাই আমার বেশি লাগে। তো এই আর গিফটের কিছু জিনিস কিনেছি। আর একটা জিনিস কিনেছি, সেটা আমরা ফেলে চলে এসেছি। সেটা আমাদের প্রচণ্ড পছন্দসই একটা জিনিস, আসলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। দুর্ধর্ষ একটা কাপের সেট কিনেছি, মানে ওই সেটটা দেখলে তোমরাও খুব পছন্দ করবে। কিন্তু ওটা আমরা বাই মিস্টেক পেমেন্ট করা হয়ে গেছে, সব হয়ে গেছে। সৌরভের প্যান্টের মাপটা একটু ঠিক করার জন্য ওপরে গেছিলাম, সোজা আমরা কথা বলতে বলতে বেরিয়ে এলাম। মানে এটা আমাদের কেয়ারলেস পানার জন্যই হয়েছে। আমরা সোজা গল্প করতে করতে বেরিয়ে এসেছি। ইতিমধ্যে একটা ব্যাপার হয়েছে, জানি না তিতলি তোমাদের সাথে শেয়ার করেছে কি না। তিতলির সাথে আজকে চাঙ্কি পান্ডের দেখা হয়েছে। ওরা এক্সিটারের ওখানে ঘুরছিল মানে কাজেই গিয়েছিল জিনিসপত্র সমস্ত কিনতে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো হঠাৎ একটা লোককে দেখে মনে হচ্ছে খুব চেনা চেনা, এটা কে? তারপর দেখে শারণিক ভাই ফোন করেছে, তখন আন্টি পাশে চাঙ্কি পান্ডে চলে গেল, মানে ওদেরই জিজ্ঞেস করছে যে কোথা দিয়ে যাব, ওই জায়গাটা কোথায় জিজ্ঞেস করতে এসছিল। তো আমি বললাম একটা ফটোও তুললি না? বলে না, ওরকম করে তুলতে খারাপ লাগলো, তাই জন্যে তুলিনি। আর আমাকে ফোনটা শারণিকে করেছে, শারণিক করে বলছে কি একটা ফেমাস লোকের সাথে দেখা হয়েছে, তুমি গেস করো আন্টি, গেস করো। আমি বলছি সে কী রে, কে? বুঝতে পারছি আমি কার কথা ভাবছি। তখন শারণিকে নিজে বলছে শাহরুখ খান নয় আন্টি, এটা ভেবো না, ভাবো। আমি কী করে ভাববো চাঙ্কি পান্ডে, বলো? ভালো লাগলো এই সমস্ত এই চাঙ্কি পান্ডের গল্প শুনতে শুনতে আমরা ওই চায়ের কাপ ভুলেই গেলাম নিতে। ডিনার হয়ে গেছে, তিতলি ফোন করেছিল, তিতলির সাথে কথা বলতে বলতে ডিনার করে নিয়েছি। তারপরে তিতলিকে সমস্ত জামা কাপড় দেখালাম যেগুলো কিনেছি। আর এবার পুজোয় তোমাদের তো বারবারই বলছি সেরমভাবে কেনাকাটা করিনি। সৌরভ আজকে 3টে কিনে দিয়েছে, সেগুলো তোমাদের সব দেখাবো। আর যা সব গিফট পেয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে, আজকের মতো গুড নাইট। বোঝা যাচ্ছে ক্যামেরা? বিশাল বড় একটা চিপস। এটা হচ্ছে 3টে চিপস একটাই। আমরা একটু এসে কফি খাচ্ছি, আর এটা এনেছি এটা 49p, বিশাল বড়। আমাকে তোরটা তো ভেঙে গেছে এখানে, এটা গোটাটা উড়িয়া বার করার সময় ভয় পেয়ে গেছি যে আস্তে আস্তে বেরোচ্ছে তো বেরোচ্ছেই। বিয়ে বাবারি জামা কাপড়
কাপড় কাচলাম বাড়িতে, মানে ঘরে না, দূর কি বলছি, বাথরুমে একটু ছোটখাটো যে ক্রপ টপ, তারপর মোজা রুমাল এগুলো একটু কাচলাম। এবার যাব রান্নাঘরের দিকে, শাওনিকে ওর ঘরে একটু কাজকর্ম করছে, ওকেও নক করি, বোধহয় আজকে স্যান্ডউইচ খেয়ে নেবো। চলো যাওয়া যাক। এই যে আমার কিজ, লাইট নিভিয়ে দিই। এই যে আলু, ব্রেড সব হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। যাদের যাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।